एवरीवन वेलकम बैक टू माई न्यू ब्लॉग भिडियो। आज के जाচ্ছি আমরা জগদ্ধাত্রী পুজোর ঠাকুর দেখতে চন্দননগরে। আজকে সপ্তমী, আমরা টোটাল 11 জন মিলে যাচ্ছি, পুরো ফ্যামিলি মিলে। তাহলে বেশি কথা বলবো না, চলো গিয়ে দেখা হচ্ছে। আমরা সবাই চলে এসেছি চন্দননগর জগদ্দল ফেরিঘাটে। আর এখানে অপরূপ সুন্দর দৃশ্যটা দেখে মন ভরে গেল। আর আমি চুলটা রাস্তায় বেঁধেছি, যার জন্য এবড়ো খেবড়ো হয়েছে, আয়না ছাড়া বেঁধেছি। আর এদিকে আমরা লঞ্চে উঠে পড়েছি। আর আমরা কয়েকজন বসিনি, ওরা বসেছিল। আমি ভিউটা এনজয় করবো বলে সামনেই দাঁড়িয়েছিলাম। আর প্রতিবারের মতন এবারও আমার ভয় লাগছিলো ফোনটা যদি জলে পড়ে যায়। মনে সাহস রেখে তোমাদের জন্য আমি ভিডিওটা করেছি, যাতে তোমরা ভিডিওটা দেখতে পারো। আর আমার খুবই ভালো লাগছে। আর বিশেষ করে এখানে ভিউটা খুব সুন্দর, অপূর্ব। কথা বলতে বলতে চলে আসলাম প্রথম ঠাকুরটা দেখতে। তাহলে চলো দেখে নাও। এখানে চন্দননগরের লাইটিংটা। আর চলে এসেছি উদ্দিবাজার সার্বজনীন জগদ্ধাত্রী পুজোতে। আর এখানে করেছে পুরো গাছের প্যান্ডেল, খুবই সুন্দর হয়েছে। আর এখানে কয়েক হাজার হাজার গাছ দিয়ে প্যান্ডেলটা করা হয়েছে। এই প্যান্ডেলটা করেছিল কলকাতা দুর্গা পুজোতে, সেটা আমরা দেখতে পারিনি। তো কি হয়েছে জগদ্ধাত্রী পুজোয় দেখে নিয়েছি। এখানে অপূর্ব সুন্দর একটা প্যান্ডেল দেখেছি, মানে মুগ্ধ করা যাকে বলে। এখানে বলতে গেলে অক্সিজেন তোমরা ডেফিনেটলি পাবে। মেন হচ্ছে গাছ লাগাও প্রাণ বাঁচাও, সেরকমই এখানে মায়ের মূর্তিটা খুবই সুন্দর। আর চন্দননগরের প্রতিটা মায়ের মানে উচ্চতা অনেক বেশি। আর এখানে প্যান্ডেলটা আমার তো খুবই ভালো লেগেছে, মন পুরো ছুঁয়ে গেছে বলতে গেলে। তোমরা সেটা দেখতেই পাচ্ছ, অপূর্ব সুন্দর একটা প্যান্ডেল হয়েছে। যারা কলকাতায় প্যান্ডেলটা দেখেছো আর যারা দেখোনি তারা জগদ্ধাত্রী পুজোতে দেখে নাও। এইবার আমরা এই প্যান্ডেলটা থেকে বেরিয়ে যাচ্ছি অন্য প্যান্ডেলের উদ্দেশ্যে, পরের প্যান্ডেলটা দেখবো বলে। তাহলে চলো যাওয়া যাক। এখন আমরা চলে এসেছি পরের প্যান্ডেলে, বড় বাজার। এখানে খুব সুন্দর লাইটিংটা তোমরা দেখতেই পাচ্ছ। আর চন্দননগরের লাইটিং মানে বিখ্যাত। আর এখানে খুব সুন্দর একটা প্যান্ডেল করেছে, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। এখন আমরা এন্ট্রি করছি, যতটা দেখানো যায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি তোমরা সেটা বুঝতে পারছো, কারণ এখানে খুবই ভিড় ছিল। ভিড়ের মধ্যে ভিডিও করা মানে বিশাল একটা ব্যাপার। এখানে খুব সুন্দরভাবে আলপনা দিয়েছে। আর প্যান্ডেলটা এতটা সুন্দর লেগেছে, ভালোই লেগেছে প্যান্ডেলটা। তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর কাজ করা হয়েছে প্যান্ডেলে, আমার তো বেশ ভালোই লেগেছে। আর মায়ের মুখটাও অপরূপ সুন্দর, খুব মিষ্টি, আমার খুব ভালো লেগেছে। এইবার আমরা চলে এসেছি পরবর্তী প্যান্ডেলের ঠাকুরটা দেখতে। আর এখানে খুব সুন্দরভাবে লেখা আছে আই লাভ চন্দননগর। আর এখানে লাইটিং গুলো বলেছি তোমাদের খুবই বিখ্যাত। এখানে সব লাইটিং হয়েছে, বিশেষ করে লাইটিংটা রাত্রিবেলায় ভালো লাগে। যারা সকালবেলা আসো তারা অতটা লাইটিং দেখতে পাও না, কিন্তু রাত্রিবেলা খুবই ভালো লাগে। এখানে হোল নাইট ঠাকুর দেখা হয়। আর আমরা দুপুরবেলা বেরিয়েছিলাম, এখন সন্ধ্যে হয়ে গেছে। খুব সুন্দর লাইটিং এখানকার, ভালো লাগে দেখতে। আর এটা হচ্ছে লাল বাগানের ঠাকুর, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। এখানকার প্যান্ডেলটা খুব সিম্পল, কিন্তু ঠাকুরটা খুবই সুন্দর, অপূর্ব। এখানে প্রত্যেকটা ঠাকুরই অনেকই উঁচু লম্বা। আর প্রতিটা ঠাকুরের মুখ খুব সুন্দর, আমার ভালো লেগেছে। সিম্পল প্যান্ডেলের মধ্যে মায়ের মুখটাও খুব সুন্দর। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে ভিডিওটা দেখতে থাকো। এইবার চলে এসেছি পরবর্তী প্যান্ডেলে, লালবাগান পাদ্রিপাড়া। তাহলে চলো প্যান্ডেলের ভেতরে যাওয়া যাক। প্রথমেই প্যান্ডেলের আকর্ষণটা হচ্ছে শিবলিঙ্গটা। দুধের ক্যান তোমরা আশা করি অনেকেই দেখেছো, সেই দুধের বদলে জল পড়ছিল শিবলিঙ্গের উপর থেকে। তাহলে চলো প্যান্ডেলের ভেতরে যাওয়া যাক। প্যান্ডেলের ভেতরটা সাজানো হয়েছে চট আর অসংখ্য থালা দিয়ে। সেই থালার নিচেই নকশা করা হয়েছে তাদের জীবন কাহিনীটা, মানে যেরকম ভাবে তারা জীবন যাপন করতো সেটাই তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তাদের মূর্তিটাও এখানে সেম ভাবে রাখা হয়েছে। তাদের চিন্তার ছাপ, কষ্ট, একটা যন্ত্রণা, সেটাই তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ অসংখ্য ধানের বস্তা, খাবার দাবার। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ মায়ের মূর্তি, খুব সুন্দর লাগছে।
তাহলে চলো পরবর্তী প্যান্ডেলে যাওয়া যাক। এখানে আমরা রাস্তা হারিয়ে ফেলেছিলাম, কোন দিকে যাব বোঝা মুশকিল, হাত পায়ে খুব ব্যথাও হয়ে গেছে অনেক হাঁটতে হাঁটতে, কারণ ওখানে গাড়ি ঘোড়া করে যাওয়া যায় না, পুরোটাই পায়ে হেঁটে যেতে হবে। তাহলে বেশি বকবক করবো না, চলো নেক্সট প্যান্ডেলে যাওয়া যাক। চলে এসেছি হালদার পাড়া ষষ্ঠীতলাতে। আর তোমরা যদি কাউকে অ্যাড্রেস জিজ্ঞেস করতে চাও তাহলে স্থানীয় এলাকার বাসিন্দাদের জিজ্ঞেস করতে পারো বা দোকানদারদের জিজ্ঞাসা করতে পারো। গুগল ম্যাপের ওপর একদম বিশ্বাস করো না, কারণ ভুলভাল সব ম্যাপ দেখি অন্যান্য রাস্তা তোমাদের নিয়ে যাবে। কথা বলতে বলতে চলে এসেছি প্যান্ডেলে, তাহলে চলো ভেতরে ঢুকে দেখা যাক। আর এই প্যান্ডেলটা তৈরি করা হয়েছে টিন জনতা স্টোভ, যে জালিগুলো হয় না সেই জালিগুলো দিয়ে ডিজাইন করা হয়েছে, মানে সাজানো হয়েছে। তারপর কোল্ড ড্রিঙ্ক যে খায় সেই ক্যানগুলো দিয়ে ফুটো করে ওর ভেতরে লাইটিং দিয়ে সাজানো হয়েছে। তার সঙ্গে লেখাও আছে। প্রদীপগুলো যে হয় না জল দিয়ে জলে বা ব্যাটারি দিয়ে জলে, সেই রকমভাবে সাজানো হয়েছে। আর এখানে ঢাক বাজছে, অসংখ্য লোকের ভিড়। মায়ের মূর্তিটাও খুব সুন্দর হয়েছে, ভালোই লেগেছে। আর প্যান্ডেলের বাইরেটা সাজানো হয়েছে আই থিঙ্ক রাজা রানীদের ছবি দিয়ে, পেন্টিং দিয়ে, এটা তোমরা দেখতেই পাচ্ছ। পরবর্তী প্যান্ডেলটা কোথায় আছে সেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, সবাইকে জিজ্ঞাসা করছিলাম, তারপরে অবশেষে খুঁজে পেয়েছি। তাহলে চলো যাওয়া যাক পরবর্তী প্যান্ডেলে। চলে এসেছি চন্দননগর হালদারপাড়া আদি জগদ্ধাত্রী পুজো কমিটিতে। এবার ওনাদের থিম জুরাসিক পার্ক। তাহলে চলো বেশি দেরি না করে প্যান্ডেলের ভেতর যাওয়া যাক। তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ একটা ডাইনোসর আর হেলিকপ্টার, এখানে অনেকগুলো ডাইনোসর আছে। খুব ভালো লাগছে, প্যান্ডেলটা খুবই সুন্দর করেছে, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। তাহলে চলো ভেতর দিকে যাওয়া যাক, আর কি আকর্ষণ আছে সেটাই দেখিনি। এখানে তোমরা দেখতে পাচ্ছ ঝর্ণা দিয়ে জল পড়ছে, আর এখানে অনেকগুলো ডাইনোসর আছে। এখানে আবার ডাইনোসরের মুখ থেকে জল পড়ছে, এখানে আবার সবাই বাচ্চারা আছে সেটা দেখছে। পুকুরের মধ্যে করেছে, বেশ ভালোই লেগেছে আমার। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর সাউন্ডগুলো আমি মিউট করিনি যাতে তোমরা ভিডিওটা আরও ভালোভাবে এনজয় করতে পারো, তার জন্যই। তাহলে চলো ভেতরে যাওয়া যাক। ভেতরে আর কি কি আকর্ষণ আমাদের জন্য রয়েছে সেটাই দেখার পালা। প্যান্ডেলের ভেতরে ঢুকতে একটা কঙ্কালের লোগো দেওয়া আছে। এবার ভেতরে যাওয়া যাক। বাবা, ভেতরে অনেকগুলো ডাইনোসর উপরে আকাশ দিয়ে ঝুলছে। একটা ঘরের মধ্যে একটা ডাইনোসরের কঙ্কালও তোমরা দেখতে পাচ্ছ আশা করি। আরও ভেতরটা খুব সুন্দরভাবে সাজানো, সব কঙ্কাল খুলি দিয়ে সাজানো। এখানে মায়ের প্রতিমা রয়েছে। এখানে আরও মেন আকর্ষণ হচ্ছে একটা লোক বসে আছে, আর ডিম রয়েছে ডাইনোসরের, মাথাগুলো বের করছে ঢুকাচ্ছে, মাথাগুলো বের করছে ঢুকাচ্ছে, বেশ ভালোই লেগেছে। আর ডাইনোসরগুলো উঠছে আকাশে, মানে খুব ভালো লেগেছে বলতে গেলে এই প্যান্ডেলটা। আর সেরকমই মায়ের মুখটাও অপরূপ সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও কিন্তু। আর কোন প্যান্ডেলটা ভালো লেগেছে কমেন্ট করতে একদম ভুলো না। তাহলে চলো বেরিয়ে পড়া যাক প্যান্ডেলের ভেতর থেকে। মানে প্যান্ডেলটা অনেক বড় এরিয়া নিয়ে করেছে, বাইরেও অনেক ডাইনোসর খাঁচায় বন্দি করা আছে। আমার তো বেশ ভালোই লেগেছে, দেখো মাথা নড়াচ্ছে খাঁচার মধ্যে থেকে। এটা যদি সত্যিকারের হতো কি হতো, বেশ ভালোই লেগেছে। এদিকে আসো সবাই, এখানে একটা অন্যরকমের ফিলিংস হচ্ছিল, জঙ্গলের মধ্যে অনেক ডাইনোসর আওয়াজ করছে, ভালোই লাগছে। খুব এনজয় করেছি, হেসেছি, ছবি তুলেছি, ভিডিও করছি, সবাইকে ছবি তুলে দিচ্ছি, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। আবার মাথার ওপর গাছের ওপর দিয়ে একটা ডাইনোসর ঝুলছে, সেটাও তোমরা দেখতে পাচ্ছ। আমার তো বেশ অসাধারণ লেগেছে প্যান্ডেলটা। এই যে মাথার উপর ডাইনোসর। চলে এসেছি পরবর্তী প্যান্ডেলে, রথের সড়ক। এবারের ওদের থিম মরু দেশের রূপকথা। তাহলে চলো বেশি দেরি না করে প্যান্ডেলের ভেতর যাওয়া যায়। এখানে রূপকথা বলতে বোঝানো হয়েছে মরুভূমির দেশ বা রাজস্থানের কথা। এখানে তোমরা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ মায়ের মূর্তি, আর এখানে পাখা দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর প্রাসাদটা অসাধারণ করেছে প্যান্ডেলটা। আর এখানে অনেক স্ট্যাচু আছে, আর রাজস্থানী অনেক স্ট্যাচু আছে যেগুলো তোমরা দেখতেই পাচ্ছ, আশা করি তোমরা চিনতেও পারছো। এখানে দেখো ঢাক, ঢোল, তরোয়ারি,
নিয়ে, খোল করতাল নিয়ে দাঁড়িয়ে আছে স্ট্যাচুগুলো। আমার তো খুব দারুণ লেগেছে। হোয়াইট কালারের একটা মানে প্রাসাদ। প্যান্ডেলের বাইরেটা এত অপরূপ সুন্দর, ভেতরটা তো আরো মনে হয় সুন্দর হবে। তাহলে চলো যাওয়া যাক ভেতরে, কিরকম করেছে দেখিনি। ভেতরটা জাস্ট অসাধারণ, আমার তো খুব ভালো লেগেছে। আর রাজস্থানী অনেক এখানে মূর্তি আছে, তোমরা দেখতেই পাচ্ছ। ঢাক, ঢোল, করতাল, তারপরে বাঁশি, ওটাকে বাঁশি বলে আই থিঙ্ক, জানা নেই আমার, ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে। ওগুলো নিয়ে দাঁড়িয়ে আছে, খুব ভালো লেগেছে। আর মায়ের মুখটা তো জাস্ট অসাধারণ, এক কথায় বলতে গেলে আমার খুবই ভালো লেগেছে এই প্যান্ডেলটা। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে চলো পরবর্তী প্যান্ডেলে যাওয়া যাক। এখন আমরা চলে এসেছি পরবর্তী প্যান্ডেলে, তাহলে চলো যাওয়া যাক। আর যত রাত বাড়ছে তত ভিড়ও বাড়ছে। আমরা ভেবেছিলাম অতটা ভিড় হবে না, কিন্তু সেদিনকে খুব ভিড় হয়েছিল। আর এরা লাইটিং গুলো এত সুন্দর করে যে কোনটা ছেড়ে কোনটা তুলবো সেটাই বুঝতে পারি না। আর এখানে টিয়া পাখিটা খুব সুন্দর, আর এখানে সিংহটাও অসাধারণ লেগেছে আমার। চলে এসেছি আমরা কপালীপাড়া সাহেব বাগানে। এবারে ওদের থিম প্রাক হীরক জয়ন্তী। এই প্যান্ডেলটা ওরা মোটামুটি ভালোই করেছে, আমার মোটামুটি লেগেছে। আর ঠাকুরটা খুবই সুন্দর হয়েছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ছাড়তে আমার একটু দেরি হয়ে গেছে, কারণ এডিট করতে একটু প্রবলেম হচ্ছিল, ফোনটাও ডিস্টার্ব করছিল, যার জন্য এডিট করা হয়নি আর ভিডিও পোস্ট করাও হয়নি। আমি আজকালের মধ্যেই ভিডিওটা পোস্ট করব, সেটা তোমরা দেখতে পাবে। আশা করি তোমাদের ভালো লাগবে। আরও অনেক ভিডিও আসতে চলেছে, তাহলে দেখতে থাকো। পরবর্তী প্যান্ডেলে চলে এসেছি কথা বলতে বলতে। চলে এসেছি চন্দননগর লিচুতলা বারোয়ারি। এবারের ওদের থিম রয়েছে আশ্রয়। প্যান্ডেলটা জুড়ে অনেক পাখির বাসা, পাখির খাঁচা, তারপর অনেক লেখাও আছে, ঠাকুরের ছবিও আছে, পেন্টিংও আছে। আকাশটাও খুব সুন্দর, পাখি উঠছে, গাছপালা। আমার তো খুবই ভালো লেগেছে ওদের থিমটা দেখে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর ঠাকুরটা তো জাস্ট অসাধারণ। আমার এতগুলো ঠাকুরের মধ্যে সব ঠাকুরই ভালো, বিশেষ করে এই ঠাকুরটা আমার খুবই ভালো লেগেছে। মুখটা একদম মিষ্টি, আমার তো ভালোই লেগেছে। তোমাদের কেমন লেগেছে? তাহলে চলো পরবর্তী প্যান্ডেল থেকে ঘুরে আসা যাক। চলে এসেছি পরবর্তী প্যান্ডেলে খুলজা সিমসিম। দেখতেই পাচ্ছ এখানে আলিবাবা 40 চোরের একটা গুহা, আর এখানে ডাকাতরা ঘোড়া নিয়ে দাঁড়িয়ে আছে। অনেক সোনা দানা তোমরা দেখতেই পাচ্ছ, আসল না অবশ্য, থার্মোকলের বানানো। মোটামুটি ভালোই লেগেছে। আর দেখতেই পাচ্ছ এখানে অনেক সোনা গয়না আছে, আর এখানে সব ঘুরছে আশেপাশে। তাহলে চলো বেশি বকবক না করে ঠাকুরটা দেখে নিই। এখানে ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে। এই প্যান্ডেলটা দেখতে গিয়ে অনেকটা হাঁটতে হয়েছে। আমরা ভেবেছিলাম খুব সুন্দর একটা প্যান্ডেল করেছে, কিন্তু গিয়ে দেখি এইরকম প্যান্ডেল করেছে, এর থেকে অন্য প্যান্ডেল দেখলে কাজে দিত। এবার আমরা সার্কাস মাঠের প্যান্ডেলটা দেখবো বলে যাচ্ছিলাম, কিন্তু মানে মাঠের ভেতর, মেলার ভেতর দিয়ে বেরিয়েছি। অনেকটা হাঁটতে হয়েছে, ঘুরতে হয়েছে। আর এখানে ভূতের রাজা দিলবরের প্যান্ডেলটা করেছে। ভেতরে অনেক ভিড়, যার জন্য তোমাদেরকে ঢুকে দেখালাম না, বাইরে থেকেই ঠাকুরটা দেখলাম। চলে এসেছি পরবর্তী প্যান্ডেলে মানকুণ্ডু বালক সংঘতে। এখানেও অনেক লাইন দিয়ে দেখতে হয়েছে প্যান্ডেলটা। আর এই প্যান্ডেলে দাঁড়িয়ে আমার পায়ের অবস্থা খুবই খারাপ, পায়ে পাড়া দিয়ে আমার পা পুরো নীল করে দিয়েছে। তো এখানে মোটামুটি ভালোই করেছে প্যান্ডেলটা, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। এবার চলো ভেতরে গিয়ে দেখা হচ্ছে। এখানে সমস্ত গাছপালা, তার মধ্যে রাম, সীতা, লক্ষ্মণ, আর এখানে নর্তকীরা সব নাচ করছে, সেটাই দেখাচ্ছে। ভেতরে চলো এবার ঠাকুরটা দেখে নি। পুজো হচ্ছিল, ঠাকুরটা খুবই সুন্দর, মোটামুটি ভালো লেগেছে। আর ওই দিন আমার শরীরটা একটু খারাপ ছিল, হাতে কোমরে পায়ে একটু ব্যথা ছিল, আর বাড়িতে কেউ ছিল না, আমি একা থাকবো, যার জন্য আমিও চলে এসেছি। ঠাকুর দেখতে একটু হাঁটতে অসুবিধা হচ্ছিল, এনার্জিটা পাচ্ছিলাম না আগের বারের তুলনায়। তো ঠাকুর দেখতে চলে এসেছি, যতটা পারছি হেঁটে দেখার চেষ্টা করছি। আর একদিনই কভার করা অসম্ভব, মানে পুরো যদি ঠাকুর দেখতে হয় তাহলে 2-3 দিনের মতন থাকতে হবে। আর যদি ওখানে থাকার কোনো জায়গা থাকে তাহলে তো খুবই ভালো। আমরা একদিনই যতটা পেরেছি ততটা কভার করেছি। আর এখন চলে এসেছি পরবর্তী প্যান্ডেলে সুভাষ সংঘতে। এখানেও মায়ের মুখটা খুবই সুন্দর হয়েছে, এখানে ঢাক বাজে প্যান্ডেলটা মোটামুটি করেছে। তাহলে চলো দেরি না করে সার্কাস ময়দানের দিকে যাওয়া যাক, প্যান্ডেলটা দেখে আসি। এই ভিড় ঠেলে প্যান্ডেল দেখা মানে খুবই চাপের ব্যাপার একটা। এখানে দুবার আমরা রাউন্ড কেটেছি, মেলার ভেতর দিয়ে একবার বেরিয়েছি, আর একবার দেখার পর আবার বেরোবো, খুবই কষ্টের এটা। তাহলে চলো প্যান্ডেলটা দেখে নাও। এখানে আদিবাসী আছে, ছৌ নাচ আছে, রবীন্দ্রনাথ ঠাকুর আছে, আর ওইদিকে সত্যজিৎ রায়, উত্তম কুমার, ভারতনাট্যমের নৃত্য আছে। এখানে স্ট্যাচুগুলো আছে, ভেতরের একটা খুব সুন্দর একটা থিম করেছে, মোটামুটি ভালোই লেগেছে। ভেতরে অনেক নকশা করা আছে, ঝাড়বাতি খুবই সুন্দর লাগছে। আর
এখানে জাস্ট ভিড়টা দেখো, মাথা খারাপ করা ভিড়। এখানে তোমাদেরকে নিজের থেকে বেরোতে হবে না, এখানে লোকেরাই তোমাকে ঠেলে বের করে দেবে। আর এখানে কোনো রকমভাবে ঠাকুরের ভিডিওটা করতে পেরেছি, কারণ এত ঠেলাঠেলি এত ভিড়ের মধ্যে ভিডিওটা করা ইম্পসিবল, তো কোনো রকমভাবে তুলেছি। আর এই ভিড়ের পর তোমাকে যেতে হবে মেলার ভেতর দিয়ে, যার মধ্যে অনেক ভিড়, অনেক খাবারের স্টল, অনেক কি বলবো চড়া জিনিসপত্র, দোকানপাট রয়েছে। তার মধ্যে এত ভিড় যে বেরোনো একটা খুবই যুদ্ধের মতন একটা ব্যাপার। এখানে ঠাকুরটা খুবই সুন্দর হয়েছে, আমার ভালোই লেগেছে। কথা বলতে বলতে চলে এসেছি তেমাথাতে। তাই সব কটা ঠাকুরই দেখলাম, আর তেমাথা যদি না দেখি তাহলে আর কি বলবো। এটাই হচ্ছে মেন জগদ্ধাত্রী পুজো, তেমাথা। এত দূর যখন এসছি তেমাথা না দেখি কি করে যাই বলো। তাহলে আমি আর মা আর বিপাশা মিলে চলে গেলাম তেমাথা ঠাকুরটা দেখতে। দেখুন সবাই মাথা উঁচু করে রানী মাকে তেমাথা, আমার তো খুবই ভালো লেগেছে। আর এইটা হলো জগদ্ধাত্রী পুজোর সবচেয়ে বড় জগদ্ধাত্রী ঠাকুর। তো কষ্ট করে হলেও এই ঠাকুরটা দেখেছি, আমার খুবই ভালো লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লেগেছে। আর এই লাইটিংয়ের প্যান্ডেলটা খুবই ভাইরাল হয়েছিল, আমি ভেবেছিলাম দেখবো, কিন্তু ওরা বলছে আর কেউ দেখবে না, বাড়ি যাবে, যার জন্য এই প্যান্ডেলটা আমার আর দেখা হয়নি, আক্ষেপই রয়ে গেল। তো এখানে তোমরা লাইটিংগুলো দেখে নাও। আমরা আর প্যান্ডেলের ভেতরে ঢুকিনি, কারণ বাড়ি ফেরার পালা, অনেক রাত হয়ে গেছে। তো বাইরে থেকেই তোমাদের প্যান্ডেলগুলো দেখাচ্ছি, আশা করি তোমরা দেখতেই পাচ্ছ। পরবর্তী প্যান্ডেল বেশহাটা, এটা এবারে থিম করেছে। এই প্যান্ডেলটা করেছে ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল তখনকার সবাইকে উৎসর্গ করা হয়েছে এই থিমটার মাধ্যমে। তো তোমাদের ভেতরে আর ঢুকে দেখাচ্ছি না, বাইরে থেকেই ঠাকুরটা দর্শন করিয়ে দিচ্ছি, কারণ অনেক ভিড়, মানে ঢুকতে গেলে অনেক টাইম লাগবে আর বেরোতে গেলেও অনেক টাইম লাগবে। তাহলে চলো পরবর্তী প্যান্ডেলে যাওয়া যাক। দৈবিক পাড়া, এটার ভেতরেও আমরা ঢুকিনি, বাইরের থেকে যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এই ঠাকুরটা খুব ভালো লেগেছিল আমার। ভেবেছিলাম প্যান্ডেলটার ভেতরে ঢুকবো, কিন্তু এত দেরি হয়ে যাচ্ছিল বাড়ি যাওয়ার জন্য, সবাই তাড়া দিচ্ছিল, বলছে আর ঢুকতে হবে না, তো তাই জন্য আমরা ঢুকিনি। তো বাইরের থেকেই আমরা এই প্যান্ডেলটা দেখলাম আর ঠাকুরটাও দেখলাম, যেটুকুনি দেখলাম সেটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই প্যান্ডেলটার নামটা ঠিক জানা নেই, তো যার জন্য নামটা বলতে পারলাম না। এই প্যান্ডেলটা তোমাদের বাইরের থেকেই দেখাচ্ছি। তাহলে চলো পরবর্তী প্যান্ডেলের দিকে যাওয়া যাক। পরবর্তী প্যান্ডেল হলো হাটখোলা। তোমরা এটারও বাইরের থেকে প্যান্ডেলটা দেখে নাও, এখানে একটা গণেশ ঠাকুর বসে আছে। তো মোটামুটি ভালোই লেগেছে, কিন্তু ভেতরে ঢুকতে পারলে আরও ভালো লাগতো, যেহেতু বাড়ি যাব অনেক দেরি হয়ে গেছে, আর কেউ কিছু খাইও নি, যার জন্য আর এনার্জি দিচ্ছে না, সবারই হাত পা খুবই ব্যথা। আর এখানে পুজো শুরু না হতে হতে ভাসানের জন্য এরা লাইটিং, গাড়ি আরও অনেক কিছু সাজাতেই ব্যস্ত, দেখতেই পাচ্ছ তোমরা ভিডিওর মাধ্যমে অনেকে তোমরা দেখতে পাবে। এটা হচ্ছে আরেকটা প্যান্ডেল, এটার নামও জানা নেই। তো তোমাদের লাইটিং প্যান্ডেলগুলো দেখাচ্ছি, কোনোটাই ভেতরে ঢুকে আমি আর দেখতে পারলাম না। এখন আমরা ঘাটের দিকে চলে এসেছি। এই দেখো এখানে কি কষ্ট করে এরা দড়ির মধ্যে মাথায় আগুন টাগুন নিয়ে খেলা দেখায়, তো এদেরকে একটু আর্থিক সাহায্য করো। আর এখন আমরা লঞ্চের দিকে চলে এসেছি, এবার লঞ্চ ধরবো। এখানে খুবই সুন্দর লাগছে রাতের ভিউটা, সকালের ভিউটা যেমন আলাদা, রাতের ভিউটাও সেরকম আলাদা। আমাদের এখানে খুবই ভালো লাগছে। এবারও আমরা সামনে দাঁড়িয়েছি ভিউটা এনজয় করবো বলে, ছবি তুলবো বলে সবাই বসেছিল। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। এরপর আমরা ট্রেনে উঠে গেছি। অনেক ভালো ভালো প্যান্ডেল আমরা মিস করে গেছি, দেখার ইচ্ছা ছিল হেলাপুকুরটা আমরা ঠিক খুঁজে পাইনি। তো এখানে সবাই আমরা ছবি তুলছিলাম, মজা করছিলাম, সবাই খুব ক্লান্ত, কেউ কিছু যেহেতু খাইনি, সবার মুখ দেখেই তোমরা বুঝতে পারছো। এবার বাড়ি যাব, বাড়ি গিয়ে কিছু খাবো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে বাড়ি গিয়ে, ততক্ষণের জন্য টাটা। এই মাত্র জাস্ট আমরা বাড়ি আসলাম, এখন বাজে 10:49, 11টাই বাজে। তো হাত পায়ের অবস্থা খুবই খারাপ, এবার অল্প ঠাকুর দেখেছি, বেশি দেখিনি। আসলে আমার এমনিতেই পেটটা আর কোমরটা ব্যথা ছিল, যার জন্য হাঁটতে পারিনি অতটা। আগের বার খুবই ভালো হেঁটেছিলাম, এবার কেউই বলতে গেলে এনার্জি পাচ্ছিল না, হাঁটতে পারছিল না। তো আমরা তাড়াতাড়ি করে কোনো রকমে কটা ঠাকুর দেখে চলে এসেছি। তো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বা নেক্সট কোনো ব্লগে বা নেক্সট কোনো শর্ট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, ভালো থেকো সবাই, চল বাই।